দুই টুনাটুনি আজকে হঠাৎ কোথায় গেলাম, কি করলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমি মিতু, ওয়েলকাম টু মাই পেজ। আজকে অনেকদিন পর দুই টুনাটুনি একসাথে বের হবো সেটা ভেবেই আমার অনেক ভালো লাগতেছিল। আর আজকে রাতটা ছিল অনেক ঝকঝকে, মনের মতন ছিল, তাই একটু ভাবলাম ঘুরে আসি আর কিছু বাজারও করে নিয়ে আসি, খাওয়া দাওয়া করব। প্রথমেই ঢুলিপিটা বাস স্ট্যান্ডে একটা মামা চটপটি বিক্রি করে, তার দোকানে গিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য। মামার চটপটিটা অনেক মজার, সবসময় ওইখান থেকেই খাই আমরা। মামার চটপটির টেস্টই আলাদা, সচরাচর এভাবে কেউ বানিয়ে দেয় না, তাই সবসময় উনার দোকান থেকে খাওয়ার চেষ্টা করি। আর উনি অনেক মজা করেই বানিয়ে দেয়। তবে হ্যাঁ, চটপটি খেতে বসে আমার ছেলের কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ ওও আমার মতন চটপটি লাভার। তারপর আমার ছেলের জন্য পার্সেল করে নিলাম, দেন চলে গেলাম বাজার করার জন্য। আমার তো বাজার করতে অনেক বেশি ভালো লাগে, তবে হ্যাঁ, আমি বাজারও করতে পারি না, দামাদামি করতেও পারি না, তাই তোমাদের ভাইয়াই সবকিছু করে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর শিখি। তারপর তোমাদের ভাইয়া বড় সিম কিনতেছিল, এটাকে আমরা ময়া সিম বলি, আর এই ময়া সিমের ভর্তা অনেক বেশি মজা, এর জন্যই তোমাদের ভাইয়া এটা কিনতেছিল। দেন ওখান থেকে বাজারে চলে আসলাম বাবুর জন্য মিষ্টি নেওয়ার জন্য। বাবু অনেক বেশি মিষ্টি পছন্দ করে, তো আমাদের এখানে বিখ্যাত মতিপালের মিষ্টি, সেখান থেকেই মিষ্টি নিব। এখানে প্রায় অনেক রকমেরই মিষ্টি ছিল, আমার ছেলে যেটা পছন্দ করে সেটাই নিয়েছিলাম। আর আমার জন্য একটা দইয়ের কাপ নিয়েছিলাম। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, তারপরেও দই দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ছোট দেখে একটা কাপ নিয়ে নিলাম। আর আমার কথা দেখে তোমরা তো বুঝতেই পারতেছো কেমন ঠান্ডা লাগছে। আজকের ভিডিও এতটুকুই। সবার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।